বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আলজেরিয়া। কিন্তু আজকের ম্যাচে কি সত্যিই ফেভারিটরা জিতবে, নাকি ফুটবল বিশ্ব দেখবে নতুন এক চমক? ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের প্রশ্নটির উত্তর দিতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। ফুটবলের নাম সবসময় জয় নিশ্চিত করে না। ইতিহাস বারবার প্রমাণ করেছে বড় দলও হোঁচট খেতে পারে, আর সেই কারণে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। এদিকে বিশ্বকাপ জয়ী মানসিকতা, অন্যদিকে নিজেদের প্রমাণ করার তীব্র ক্ষুধা। মাঠে নামার আগে দুই দলই জানে একটি ভুল পুরো ম্যাচ বদলে দিতে পারে। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের দলগত খেলা। মিডফিল্ড থেকে আক্রমণ থেকে ডিফেন্স, প্রতিটি বিভাগে রয়েছে ভারসাম্য। তবে আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাদের দ্রুত আক্রমণ অনেক শক্তিশালী দলকেও সমস্যায় ফেলেছে, বিশেষ করে কাউন্টার অ্যাটাককে তারা হতে পারে ভয়ঙ্কর। এখন একটা বিষয় চিন্তা করুন, যদি ম্যাচে প্রথম গোলটি আলজেরিয়া করে, তাহলে কি আর্জেন্টিনা চাপ সামলাতে পারবে, নাকি ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাবে অন্যদিকে? কমেন্টে আপনার উত্তর লিখুন। তবে অপেক্ষা করুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখনও বাকি। আজকের ম্যাচে আসল লড়াই হতে পারে মিডফিল্ডে। যে দল বলের নিয়ন্ত্রণ বেশি সময় ধরে রাখতে পারবে, সেই দল ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবে। আর ফুটবলের গতি নিয়ন্ত্রণ মানেই ম্যাচ নিয়ন্ত্রণ। এই কারণে ম্যাচের প্রথম 15 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতেই কোন দল আধিপত্য প্রতিষ্ঠা করে সেটাই নজরে রাখুন। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, হাজারো স্বপ্নের গল্প। মাঠে খেলবে 22 জন, কিন্তু তাদের সঙ্গে হৃদয় নিয়ে খেলবে কোটি সমর্থক। একটি গোল, একটি ভুল, একটি মুহূর্ত, আর সেটাই বদলে দিতে পারে পুরো রাতের গল্প। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই ম্যাচের নির্ধারক কি হতে পারে? কোন তারকা, কোন ডিফেন্ডার, নাকি এমন একজন খেলোয়াড় যার দিকে এখন কেউই নজরই দিচ্ছে না? বড় ম্যাচে অনেক সময় নায়ক হয় অপ্রত্যাশিত কেউ। আজও কি তেমন কিছু ঘটবে? এখন আপনার পালা। আপনার মতে ম্যাচের ফলাফল কি হবে? আর্জেন্টিনা জিতবে, নাকি আলজেরিয়া সবাইকে চমকে দেবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম গোলটি কোন দল করবে? কমেন্টে আপনার স্কোর প্রেডিকশন লিখুন। সবচেয়ে সঠিক ভবিষ্যৎবাণীটি আমরা পরের ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।